যে সিদ্ধান্তটা আমি নিজে নিজে নিছি একটাই আমি নিজেও অবাক। আপনারা নিশ্চয়ই সবই জানেন গত 2 মাস আগে আমি বাংলাদেশও গেছিলাম এবং একটা ফ্ল্যাট কিনছি ওটা রেজিস্টার করার লাগি। এর বাদে আসলে যে ঘটনাটা ঘটাই আইছি ওটা আজকে আপনার লগে তুললা ধরলাম ছোট্ট একটা ব্লগ হিসাবে। যারা আবার বাংলাদেশের ব্লগগুলা দেখছেন না অবশ্যই চ্যানেলটাত গিয়া প্লে লিস্টও গেলে আপনারা বাংলাদেশের ব্লগ আইন ফাইলিবা দেখছেন না যারা দেখিলাইবা। আর আজকে আরও কিছু ব্লগ রয়েছিল ওগুলা মাঝের মধ্যে শেয়ার করবো গল্পর পাশাপাশি। তো বাংলাদেশও গেছিলাম প্রায় 3 সপ্তাহ লাগি। 3 সপ্তাহে আসলে আমার মোটামুটি ফ্ল্যাটর যে কাজগুলো আছে এগুলা আটাইয়া দেখলাম যে আমার কাছে প্রচুর টাইম আছে। এর ভিতরে কক্সবাজার গেলাম, ঢাকা গেলাম, সপ্তাহ ঘুরাইয়া ফিরাইয়া অনেকগুলা টাইম স্পেন্ড করছি। তো সবগুলা ভিডিও অবশ্যই আপনারা প্লে লিস্টও গেলে পাইলিবা। তো মূল কথা এটা হইল গিয়ারি যে আমি আমার বাড়ির মানে হাজব্যান্ডের বাড়ির যে বাথরুমটা আছিল আমরা কিন্তু অনেক আগের বলতে আমার বিয়ার সময় 2011 সালে একটা কিন্তু অনেক নয়া ব্র্যান্ড নিউ বানানো হয়েছিল। কিন্তু অত বছরের ব্যবধানে আমার কাছে মনে হইলো যে এখন আমার চেঞ্জিংয়ের টাইম আইছে। তো হাজব্যান্ডে ফোন করলাম ইউকে, তাইনরে কইলাম যে আমি তো চাইরাম ওলা আমার বাথরুমটারে রেনোভেশন করাইতাম, তো এখন যদিন তুমি পারমিশন দাও। তা তাইন কইরা যে ঠিক আছে এখন তোমার চয়েসে যদিন বানাইতে চাও একটা আমি না করলাম না জেলা বালাওয়ালা করো। তো তখন আমি গেলাম যুগ্ধ বলতে আমার লালাফাতো আমার লোকে ইউকে তাকিন বাংলাদেশও গেছিলো আপনারা সবে জানেন। তো তাইনরে লইয়া আমার তালতো বই না রকজন আসন তানরে লইয়া আমরা গেলাম কি পছন্দ করাত, কারণ ইটা জিনিসও কিন্তু আমরা মহিলা হলে একবারে ফার্স্ট ক্লাসের উপরে ফার্স্ট ক্লাস, কারণ আমরা মার্কেটও দিলাই এগুলা আর কুচ্ছু মুখে আমরা চাইতাম না। তো আমি লাইফও ফার্স্ট টাইম আসলে ইলাকানি একটা মার্কেটিং করলাম যে একটা হইলো বাথরুমের জিনিসপত্র কিনার। তো দেখতে থাকা পুরা ব্লগটা, আর শেষে দিয়ে আমি বাথরুমটাও আপনারা লোকে শেয়ার করছি যে আমি কিলাকানি এটা রিনোভেশন করাইছি এবং কত টাকা গেছে অবশ্যই আমি লাস্টে দিয়ে আপনারা লোকে শেয়ার করবো। আর এই ভিডিওতে আরও একটা ইনফরমেশন অবশ্যই আপনারা পাইবা, দাম দর কিন্তু এখানে খোয়াওয়ার আপনারা বুঝুন যেন ভিডিওটা বুঝলে অবশ্যই দাম দরগুলোও বুঝতে পারবা যে কোনটা কোন দাম। বলি তা বুঝতে পারবো দেখো সান আমার এখানে এই নয় তো আমার মাথার দুষ্ট এটা আরো সুন্দর কাকা, এটা আরো সুন্দর, এগুলো তো সুন্দর। এগুলো কত পয়সা? 6,000 সকাল চললা নেপা এটা বুঝবো তো উপরে ফুল লাগে এটা তো টয়লেটও লাগে এলাম না, এটা তো আর 2 বার লাগে। দেখো সবাই মিলে আমার পছন্দ করে দেওয়া দিতাম কোনটা বেশি মানছে নিরা পাইছা স্পেস টয়লেটও নি না চাইছিলাম একটু ওজনে ক্যাবিনেট লাগাই দিলে শ্যাম্পু টেম্পু যা আছে আর আনি গেল বাথরুমের লাগে আসেনি ক্যাবিনেট টুবিনেট সিঙ্গেল ডাবল নি 70,000 কোনটা ভালো হইব? চুলা আছে ছোট, এগুলো দাম কততে? হ্যাঁ ওখানে কইরাম একবারে সকল তার আইলেন রাস্তা দয়া সপ্তাহ তো দিয়া দিছি এমনি আছে না বীজ মানে একটা পানি ফুটো উঠা পড়লে নষ্ট তো হইতো না, এটা কিচ্ছু হইতো না, আপনি দললে বুঝবা এক সময় পচে যেতে পারে, এটা তো নষ্ট হয় না মাঝে, এটা নষ্ট হওয়ার কিছু না। ডিজাইনও এগুলো ওটা ঠিক আছে মানে আমার বর্তমান সিম্পল। আমি আপনার কই 7 ফুট ভাইয়া কমসে কম তো 5 ফুট আছে, তাইলে গুলো দেখবো ওই যে দেখেন এটা আমরা দেখুনটা দেখবো সামনের গুণ আবার একটু
খুলে না সাথে ইয়ে থাকবো এটা দেয়া আছে আবার এগুলা কম পড়বো এগুলা পড়বো 14,500 এটারও দেয়া আছে উপরে আছে ও ওগু এটা বলে 55 ওগু বাক্কা পছন্দ লাগছে দেয়ার কুলোসান হইছা এটা আমরা লক দিমু আর কি আমরা লাগাইছি না এখন এটা ওই খোলা আছে রুকন নুতে রুক সারা নাই নি আর রুক না এটা কইলাম না এটা তো ফাইবার যাবে ওই যে দেখেন না পানি তো তাক করবো এটা কি তখন হইলো দুইটা চয়েস ওটা নিতাম নি না ওটা নিতাম সব খাও আমি জানি না হ্যাঁ তাকে উপরে আরো বেশি আছে জিনিস এটা দেখি রাজকীয় টয়লেট কো না গো বোন অত আরাম করলে বাদে আর কেউ বা করতে পারতো না টয়লেট ওটা কালা সেরা কে রকম কম দেন আপনি এখন বর্তমানে সিরামিক মাল কিনলে জানি সমুদ্রে মিলে চালু এটা আমরা তো আধা সপকল ঘুরতে ঘুরতে আমরা এমন পেট্রোল বুক লাগছে দুপুরবেলা এখন আইছে আলফাইন রেস্টুরেন্টও খানি তের বাদে আবারও শপিংও লাগি যাবো আমরা এখন আইছে আলফাইনও খাইতাম দুপুরের খানি তৈল পাবদা মাছ যে মোটা মোটা পাবদা মাছ জানো পা চিকেন জাল ফ্রাই আমরা তো আগে আলফাইন আইলে ও দুইটা জিনিসও বেশি ভালো চিকেন জাল ফাজি মিট আনলাম না কই মিট খাইরা না কুত্তা খাইরা রইতে তাই রেস্টুরেন্টটা খাই নিয়ে পাইছ তুমি নিকেট মনে হয় না নি বহুত দিনে তো লয় লগা হাঁহি হয়েছি আজকে তো খাওয়াইবা বেশি বাজে বিসমিল্লাহ কিতা তুমি বাই দিন নজর দিলাইলা এখানে পয়সা মাতো না কোনটা এই তো একজনের খাইলে আর একজন তো না বাকি রয়েছেন আর খে তোমার কথা কইরা না গো পাঁচটা খাও বিসমিল্লাহ পাবদা মাছ দিয়ে এখন খাইলাম দুপুরের কানি নিবা গিয়া দেখান বিসমিল্লাহির রহমানির রহিম আমি কইছি ওটা আমার তাই নই যাবো ধরে চাহ খাইবা না আপা লাস্টে চাহ দিন জানো ভাই আর আমরা কফি না নিয়ে না 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 আমি কিন পুরন লইব আগে হইলা পাইলা না বেশি নি তারা ডাক দাও আপা কিং পুরন দিবাই না আপা আপা আমার কিং পুরন দোস একটা না না ওই সব খাইতে থাকো দেওয়ার দরকার নাই এখন কিং পুরন দিয়ে খাইতাম বুঝছি তারা মনে হয় বাবুর সিবত দিকেছো না আগের টেস্ট নাই তো আগে যেলা মজা লাগতো নিলা মজা লাগতো না না আপনারা বাবুর সিবত লাগ করে ভাই সালাম সব পানি পানি করে লাইছে কোনো টেস্টও নাই আগে পাল পাই ন সব করে আইতাম আপা তরকারির মাঝে একটা টেস্ট থাকতো হইতে পারে পারো বর
একলা খাইতাম না এফা ফালুদা আম্মাই কিলা খাইতা ফালুদা জানো নি আচ্ছা এমনি কত মজা লাগে বছর বাদে বাংলাদেশের ফালুদা খাইলাম দুই ওটা নাই গো তানোর একটা কিতাম না খাইতাম পারি পাইছ বুঝছো নি পেট হইল বেলুন যদি একটু বলি দিব ভাই দুইটা বাটি দেও খালি না আমিও তো একলা খাইতাম না টেস্ট করো তোরা তো মিঠা খাওয়া লাগে হ্যাঁ হ্যালো আপা যে মজা আছো খাইয়া দেখো পুরা খাইয়া দেখো আইসুস দেখিলা ঠান্ডা হইয়া দিছে ফালুদা আগের মতো আছে পড়তেছে না আলুদার বাবুর্চি ঠিক আছে তরকারি ভাতর বাবুসি মনে গেছে ফালুদার বাবুসি জীবিত আছেন আমরা এখন আইসি টাইজ দেখতাম দেখি তো না কেন কিতা দেখি টয়লেট আছে থ্যাংক ইউ ভাইসা ওইটা মসজিদের টাইলস না কিতা গাফা যে সুন্দর যে সুন্দর লাগছে গ্লিটার করা দেখলাই কিনা সুন্দর সুন্দর না নেপা না গো এটা মসজিদর হইব এই কালার না একবারে সাদার মাঝে বা সাদাই আর কালাই কিছু ডিজাইন ওটা বাথরুম নি বুঝছো নি হয়ে যাই আর কোনটা নাই নি হ্যাঁ পাকা না এটা সাগর না সাগর পাহাড় ড্যাম কিতাব না এটা ফুল হইলে ফুল আমরা মহিলাগুলোর একটা প্রবলেম আছে যে একটা হইলো সফো গেলে আমরা কিন্তু লিমিটেড বাজেটের ভিতরে থাকতাম পারি না চোখ যাই কি বড় বড় গেছিন মুখায় যেগুলো একটু বেশি এক্সপেন্সিভ হচ্ছিন তোর মুখায় তো লগিন ইসলাম আমার আফারে তাই না আরও টান তাই তো বাংলাদেশ ভাষা বানাইরা আপনারা নিশ্চয়ই সবে জানেন ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে দেখাইমো তানোর বাসা তো তাই কইরা যে আমার বাসা বানাইলে একটা লাগাই দিব তাই আরও দামি গেছিন দেখরা আর আমারও চয়েস কইরা দিরা দামি গেছেন আর কইরা পালা লাগাইলে তো বালা লাগাইতে তো আমার হাসি ওই আমরা আসলে 2-3 জন মহিলা মিল্লা ইসলাম যে আচ্ছা একজনের আইডিয়া দিয়ে আরও জনে চয়েস করবো মানে এখানেও 3 জন আমরা দামি পড়ে গেছি তো যাই হোক ভাই একজন আমার তাকাই লগে তাই একটু আমরা বাল্লাইয়া রাখছেন যে না ইগু খামাই হগু মানে কতজন গেলে আকিল যেটা ওই একলগে মানে একটু আইডিয়া মিলে তো যে একটা আমার বেলায় হইছে আলহামদুলিল্লাহ
তো আর আমার হাজব্যান্ডে তো দিলাইছেন আমার উপরে দায়িত্ব যে তুমি যেটা লাগাইবা একটা। তবে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা যে বেটাইনটোর কাম আসলে বেটাইনতেও করা জরুরি, বেটিনতে যদি নিজ জিনিসও হাত দিলাইন তে আসলে এটার বাজেটের ভিতরে থাকে না। যে একটা হয়েছে যে আমি তো পয়লা 3,20,000 টাকার সপ্তাহ মানে পছন্দ করি লাইছি, বাদে আমি চিন্তা করলাম নিজে নিজে আবার যে হাজব্যান্ডে তো কইরা যে তুমি যে একটা করাই লাগাই দাও বা তোমার পছন্দে লাগাই দাও, বাট আমি চিন্তা করলাম যে আমি তো যাইমু 2 বছর 4 বছরে একবার গিয়া একবার টয়লেটটারে আমরা 6 মাস হোক আর 3 মাস হোক বা 2 মাস হোক আমরা ইউজ করি, বাদে তো এটা ফালাইল থাকে। বাদে আবার ডিসিশন নিলাম যে না মিডিয়াম বাজেটের মাঝে যাইমু, কিন্তু মিডিয়াম বাজেটও গিয়াও কিন্তু পারছি না। অবশেষে আমার ফাইনালি সকলটাই কিনায় লাগাইনে সবটাই মিলাইয়া মেস্তরি ঠিকাদার যে তো কন্যা কেনে সবটা মিলাইয়া আমার 2,30,000 টাকার মতো খরচ গেছে বাথরুম মানে রেনোভেশন করতে। তো ও জিনিসটা করাত জ্ঞানানি মানে আমার একটা এক্সপিরিয়েন্স হইল যে আসলে বেটাইন কিন্তু তারার মন শক্ত থাকে। তারা যদি কইন আমি 1 লাখ টাকার ভিতরে কাম করাইতাম তারা কিন্তু পারবা করাইতা, কিন্তু আমরা মহিলা হলে যে সময় এই জিনিস করার জায়গা আমরা মনে আর বুঝে না যেন না একটু বালা লাগাই দিতে না এটা পছন্দ লাগে না হৌটা কিনিলাই। তো যেটা আমার বেলায় হয়েছে আমার যে ক্যাবিনেটটা পছন্দ হয়েছে পয়লা আসলে ওটা পছন্দ হয়েছিল, বাটিকটা আমি নিছি না কারণ এটা সাইজে একটু বড়, এবং বাদে যে একটা আমি চয়েস করছি আপনারা অবশ্যই ভিডিও শেষে আমার বাথরুমটা দেখলেও বুঝতে পারবা। আমি একবারে লো লাগাইছি না একবারে হাই লেভেলের লাগাইছি না, কিন্তু মিডিয়াম হাই লাগাইছি যেটা আসলে খুব সহজে নষ্ট হইতো না, দীর্ঘস্থায়ী একটু গ্যারান্টি দেয়া তারা দিছে, মানে লং টাইম ইউজ করা যাইব ওলাখানিক। আমি শুধু ডিজাইনে দিয়ে আসলে ফোকাস করছি না, আমি ফোকাস করছি যেন টেকসই থাকে জিনিসটা। তো আমি আমার বাথরুমের যে দরজাটা লাগাইছি একটা আমি RFL লাগাইছি, বর্তমানে বাংলাদেশে RFL ব্র্যান্ড হইল গাড়ি দীর্ঘস্থায়ী একটা গ্যারান্টি সহ আকিল তারা দেয়, যেটা অন্য দরজা বা অন্য ব্র্যান্ডও তারা দেয় না। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমি দরজা উর্জা দেখছি, বাট আমি RFL লাগাইছি ওটার লাগি যেহেতু আমরা বাংলাদেশও থাকি না আখতা যাই, তো এগুলা যেন এমনিতে থাকলেও যেন নষ্ট না হয়। আর ও যে গ্লাসটা একটা আমার শাওয়ারটা আলাদা করিয়া দিছে মেস্তইরে, মানে ঠিকাদার যে আছে আকিল হে একটা তার আইডিয়া দিয়ে আলাদা করিয়া দিছে। আমার আগে আছিল বাথ টেপ, তো বাথ টেপটা আমি তুলি লাইছি কারণ বাংলাদেশও কিন্তু বাথ ইউজ করা হয় না, যতই আমরা ডিজাইন করবার লাগি বাথ লাগাই এটা একবারে ওয়েস্ট অফ মানি। আমি মনে করি যে আপনারা যারা বাংলাদেশও রেনোভেশন করাইবা বা কাম করাইবা বাথরুমে অবশ্যই শাওয়ারটা ফিট করাইবা, কারণ বাংলাদেশে আসলে সবসময় শাওয়ারটাও কামও লাগে, বাথ টেপটা আসলে অত বেশি ইউজ করা হয় না। আমি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশও গেলে বাত কোনো দিনও বাচ্চাইন্তর লাগিও ইউজ করি না, আমিও ইউজ করি না। এটার একটাও কারণ যে আসলে অন্য লাগানি লাগে, বা এদেশও গেলে আমরা বাতও বইলে বা একটা কমফোর্টেবল আরামে বওয়া যায় বা মানে টাইম লইয়া করা যায়, এনজয় করা যায় বাতরে। বাট বাংলাদেশও একটা কোনো লাগানি পসিবল নাই, কারণ আমার কাছে খালি ডর করে লাগে, হুতলে লাগে হাফাই ইয়রিতা ইয়র মানে মাথার মাঝে কতটা যে আইয়া ঘুরায় আমি জানি না আপনারা কাছে কিলা লাগে, বাট আমার কাছে লাগে যে বারাটা কিন্তু দিননে ফুক একটা ইয়া উঠি যায় বাতি দি। আর এও বাড়ির সাথে তো সাফর একটা ডর থাকে, আমার কাছে লাগে যে বাতর যে কিতা ফাইবে দি যদি না ইয়া হাফে একটা হামাই যায়, মানে মনের মাঝে যে কত দূর। আর সব থাকি বড় কত হইল গাড়ি ওয়েস্ট অফ মনি, সত্যি কথা যেটা যে বাট্টে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে, এর বাদে এই পানিগুলা কিন্তু আবার ওয়েস্ট হয়। তো আমি চাইলাম না যে ইলাখানি একটা ওয়েস্টিং করতাম, তো যে কারণে ফাইনালি আমি আমার শখটা পূর্ণ করছি, বাথটেপটারে তুললা শাওয়ার ফিক্স করছি। এবং এই শাওয়ারের যে গ্লাসটা দেখরা এটা কিন্তু তারা ঢাকা তাকিন মেড কইরা আনে, এটা সিলেট পাওয়া যায় না। আপনারা গ্লাসর বা টাইল সব গিয়া অর্ডার করতে পারবা, তারা আপনারা ঢাকা তাকিন আইনা দিব অর্ডার কইরা আনলে মেবি 1 উইক টাইম লাগে। এবং এই সম্পূর্ণ গ্লাসটা আমি কিনা লাগছে 35,000 টাকা লাগছে আকিল বাংলার টাকায়। তো আরও একটা আছে যে চায়না তাকিন তারা ইম্পোর্ট করে আরও একটা শাওয়ার যে বক্স আছে ওগুলা, কিন্তু আমি শাওয়ার বক্সটা নিছি না, কারণ শাওয়ার বক্সর যে প্লেটটা তাকে নিচ্ছে যে একটা তুবাই আসলে শাওয়ার করা হয় এটা খুব সহজে নষ্ট হয়ে যায়। এবং আমি যেলা বানাইছি এটা কিন্তু দীর্ঘস্থায়ী, খুব সহজে নষ্ট হইতো না, আর খুবই ভালো একটা জিনিস।
আজকের ভিডিওটা শেয়ার করার একটু উদ্দেশ্য আমি জানি অনেক বইনাইন বাই আনতে আইডিয়া পাইবা আজকের ভিডিওটা কিনার লাগে আসলে দাম সহ শেয়ার করা জিনিসগুলা এবং আজকে আমার বাথরুমের আইডিয়াটা আপনারা কাছে কিলা লাগলো অবশ্যই আমার কমেন্টস কইরা জানাইবা এবং চেষ্টা করছি লিমিটেড বাজেটও থাকতাম তাও কিন্তু পারছি না 2,30,000 টাকার মতো সপ্তাহে কষ্ট হয়েছে তো তাও কিন্তু 2026 ডিজিটাল ডিজাইন অনুযায়ী ঠিক আছে এর থেকে কম বাজেটও গেলেও কিন্তু আপনারা পারবা কিন্তু জিনিসগুলো অত বেশি গ্যারান্টেড হইতো নাই বা লং টাইম লাস্টিং করতো নাই তো যারা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে ভিডিওটা লাইক দিবা শেয়ার কইরা অন্যরে দেখার সুযোগ কইরা দিবা আজকে আমি খালেদা ওখানে বিদায় নিলাম দেখাইব অন্য কোনো গল্পর ভিডিওত আল্লাহ হাফেজ।